কালকে আমোদি প্রমোদি বাবুরা হলদিয়ায় মিটিং করতে গিয়ে বলেছেন, বলে বাংলায় নাকি মাছ উৎপাদন বৃদ্ধি পায়নি। শুনে রাখুন, আমাদের সরকারের আমলে মাছের উৎপাদন 1,72,000 মেট্রিক টন বেড়ে 23,74,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে এবং নোনা জলের মাছের উৎপাদন হয়েছে 1,98,000 মেট্রিক টন। মৎস্যজীবীদের টন প্রতি উপার্জনও বেরিয়েছে। এ মিথ্যে বাবুরা, আমি তো কাগজ নিয়ে বলছি, টেলিফোনটা দেখে নয়। এটা আমাদের ফিগার, রাজ্য সরকারের ফিগার। লজ্জা করে না মিথ্যে কথা বলতে? মিথ্যেবাদী, কুৎসাবাদী। মাছের চারা উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন দেশের 1 নম্বর স্থানে। ওরে মিথ্যের ফুলঝুরি, ওরে মিথ্যেবাদীরা, জবাব দেবে কে তার? প্রশ্ন করি আবার, অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি কমেছে। আগে সব হায়দ্রাবাদ থেকে বড় মাছ আসতো, কারণ আমাদের লোকেরা একটু ছোট মাছ তাড়াতাড়ি পুকুর থেকে তুলে খেয়ে নেয়, যার জন্য চুনো ফুটি আমাকে সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করা হয়েছে কিছু পুকুরকে ঘিরে। মাছের চারা উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের 1ম স্থানে। কানে যাচ্ছে না কানে মেশিন লাগিয়ে দেবো? যারা আমার বক্তৃতা রেকর্ড করছেন প্রেসের ভাই বোনেরা, একটু পৌঁছে দিয়েন তো বিজেপির অফিসে। চ্যালেঞ্জ রইল। হ্যাচারিগুলোতে আধুনিক মডার্নাইজেশন করা হয়েছে। চারা উৎপাদন 2,609 কৌটিতে পৌঁছেছে। অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি কমেছে। আমাদের সময়ে 1,12,000 মেট্রিক টন থেকে 1,02,000 মেট্রিক টন, কারণ তারাও বিক্রি করতে চায়। এখন আমরা নিজেরাই উৎপাদন করি। আগে এখানে ডিম উৎপাদনের হার সবটা আসতো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 90% এখানে উৎপাদন করি। আমরা বলি, ওরে অর্ধশিক্ষিত দল, অর্ধশিক্ষিতের দল এবং অত্যাচারী দল, জেনে রাখো, ইলিশ মাছ আগে ওপার থেকে না এলে আমরা পেতাম না। আমরা 2013 সালে ইলিশ মাছের বীজ বপন করা শুরু করি, কারণ আমরা রিসার্চ সেন্টার ডায়মন্ড হারবারে তৈরি করেছি। তাই আজকে বাংলায় ইলিশ মাছের জন্য কোনো হাহাকার নেই, সবাই ইলিশ মাছ পায়। তাহলে বুঝতে পারছেন? এবং অন্যান্য রাজ্যে আমরা আবার রপ্তানিও করি, বাইরে পাঠায় এই মিথ্যাবাদীর দল। শুনে নাও ভালো করে, কান খাড়া করে শোনো। আমাদের রাজ্য থেকে আমদানির থেকে ৭৬,০০০ টন বেশি রপ্তানি হয়েছে। বৈদেশিক রপ্তানিও হয়েছে 1,৪৫,০০০ মেট্রিক টন।